মৃতের পরিচয় জানা গিয়েছিল সঙ্গে সঙ্গেই, কিন্তু বাকি প্রশ্নগুলির কোনো উত্তর মিলছিল না। যদিও মুশকিল আসান করে দেয় একটি গাছ, যার সূত্রে দুদিনের মধ্যে ইকবালপুর কাণ্ডে রহস্যভেদ করল পুলিশ। সোমবার সন্ধ্যায় এখান থেকে হাওড়া শিবপুরের বাসিন্দা মোহাম্মদ হায়দার আলী খানের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, ঘটনাস্থলের পাশে একটি গাছের ডাল ভাঙা দেখে সন্দেহ হয় পুলিশের। তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত হয়ে যান ওপর থেকে ভারী কিছু পড়ার ফলেই গাছের ডাল ভেঙে গিয়েছিল। ময়না তদন্তের রিপোর্টে মাথা ও স্পাইনাল কর্ডে আঘাত ধরা পড়ে। শরীরেও ছিল ধস্তাধস্তির চিহ্ন। গুরুত্বপূর্ণ সূত্র দেয় মৃতের মোবাইল ফোনও। কল লিস্টে পাওয়া যায় ইকবালপুরের বাসিন্দা সাজদা খাতুনের ফোন নাম্বার। দেখা যায় তরুণীর সঙ্গে বারবার কথা হতো মৃতের, কিন্তু তরুণীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। মৃতের পরিচিতদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সাজদার সঙ্গে হায়দারের পরিচয় হয়। প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠ সম্পর্ক। এর মধ্যেই থানায় খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। हो सकता है पैसा के लिए उसको बुलाया हो या पैसा लेना हो, तो इसलिए वो आया हो। तो इस सिलसिले में हो सकता है कि उसके साथ ये घटना हुआ है। কিন্তু কোন পরিস্থিতিতে কিভাবে খুন, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, সাজদা নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে হায়দারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। বাড়ির ঠিকানাও সবিস্তারে প্রেমিককে জানাননি তরুণী, শুধু বলতেন বাড়ি ইকবালপুরে। কিন্তু কোনোভাবে ঠিকানা জানতে পেরে যান হায়দার। সোমবার সটান তিনি প্রেমিকার বাড়িতে হাজির হয়ে যান। দেখেন প্রেমিকার সঙ্গে তার স্বামীও রয়েছেন। হায়দার জানতে চান কেন তার সঙ্গে প্রতারণা করা হলো। এরপরই শুরু হয় বচসা। অন্যান্য আরও যারা আবাসিকরা এই বহুতলে রয়েছে তারা যাতে সন্দেহ না করে, সরাসরি তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়, অর্থাৎ হায়দারকে নিয়ে শাকিল এবং সাজিদা নিয়ে যায় এই যে ছাদ দেখা যাচ্ছে এই ছাদে, এবং সেখানে তাদের মধ্যে বচসা, তাদের মধ্যে মারপিট, এবং তাকে এক প্রকার ধাক্কা মেরেই সরাসরি ফেলে দেওয়া হয়। এই যে একাধিক গাছ রয়েছে, গাছ থেকে সরাসরি যে নিচে হায়দারের একটি মোবাইল ফোনও পাওয়া যায়, সেখান থেকে প্রথম সূত্র মেলে এবং সেখান থেকে প্রথমে সাজিদাকে আটক করা হয়। তদন্তে নেমে প্রেমিকাও তার স্বামীকে আটক করে পুলিশ। সূত্রের দাবি, দুজনের বয়ানেই একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা আগাগোড়া জানতেন শেখ সাকিব। প্রশ্ন উঠছে, তাহলে কি বড়বাজারের ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের জন্যই সম্পর্কের ফাঁক পেতেছিলেন ইকবালপুরের এই দম্পতি? আবির দত্ত, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।